প্রিয় শিক্ষার্থীরা, আসসালামু আলাইকুম। সপ্তম শ্রেণীর গণিত টিউটোরিয়ালে তোমাদের সবাইকে স্বাগতম। আজকের ভিডিওতে অনুশীলনী 2.3-এর 37 নম্বর পৃষ্ঠা থেকে 23 নম্বর এবং 24 নম্বর অঙ্কের সমাধান করা শিখব। তো এখানে 23 নম্বরে বলা আছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করতে পারে বা একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? তার মানে এখানে একটা বিষয় লক্ষ্য করি, একটা ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 100 মিটার। এই ট্রেনটি গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। ঘন্টায় মানে কি 1 ঘন্টায় যায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে। সেতুটির দৈর্ঘ্য কত? তো যেহেতু আমাদের এখানে সেতুটির দৈর্ঘ্য নির্ণয় করতে হবে, সেহেতু ট্রেনটি 30 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করবে তা নির্ণয় করতে হবে। যদি আমরা 30 সেকেন্ডে ট্রেনটির কত দূরত্ব গিয়েছিল সেটা আমরা নির্ণয় করতে পারি, তাহলে আমরা খুব সহজেই সেতুর দৈর্ঘ্যটা নির্ণয় করতে পারব। তো আমরা শুরুতে একটা কাজ করব, সেটা হচ্ছে এই যে 48 কিলোমিটার আছে, এই 48 কিলোমিটারটাকে আমরা মিটারে রূপান্তর করব এবং এখানে যে ঘন্টা দেওয়া আছে এই ঘন্টাটাকে আমরা সেকেন্ডে রূপান্তর করব। কারণ এই ঘন্টা 1 ঘন্টা সমান কত সেকেন্ড সেটা যদি বের করতে পারি, তাহলে 30 সেকেন্ডে ট্রেনটির দূরত্ব কত গিয়েছিল সেটা আমরা খুব সহজেই বের করতে পারবো। নাম্বার 23, আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব কত কিলোমিটার দেওয়া আছে এখানে? 48 কিলোমিটার। 48 কিলোমিটার সমান 1000 গুণ 48 মিটার সমান 1000কে 48 দ্বারা গুণ করলে আমরা পাবো 48,000 মিটার। তো এখানে লক্ষ্য করো, ট্রেনটির গতিবেগ কত ছিল? ঘন্টায় 48 কিলোমিটার। এই 48 কিলোমিটারটাকে আমরা মিটার রূপান্তর করলাম। তো এবার এখানে ঘন্টাটাকে সেকেন্ডে রূপান্তর করব। আবার 1 ঘন্টা সমান 60 মিনিট। তো 1 ঘন্টা সমান যদি 60 মিনিট হয়, তো 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তো 60 দ্বারা যদি আবার এই 60কে গুণ করি, তাহলে আমি পাবো সেকেন্ড পাবো। অর্থাৎ 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তো 60 মিনিটকে যদি আমি 60 সেকেন্ড দ্বারা গুণ করি, তাহলে 1 ঘন্টা সমান কত সেকেন্ড তার পরিমাণটা পাওয়া যাবে। এখানে সাইড নোট হিসেবে লিখতে পারো 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো 60 দ্বারা 60কে গুণ করলে আমরা পাবো কত? 6 6 36, আর 2টা শূন্য আছে, 2 শূন্য উঠে যাবে, 3600 সেকেন্ড। আচ্ছা, এবার লক্ষ্য করো, 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায়। তো ঘন্টায় মানে কি? 1 ঘন্টা সমান কত পেলাম? 1 ঘন্টা সমান 3600 সেকেন্ড পেলাম। এবং ঘন্টায় কত কিলোমিটার যায়? 48 কিলোমিটার যায়। তো এই 48 কিলোমিটারকে আমরা মিটার তৈরি করে পাইলাম কত? 48,000 মিটার।
তো এখানে 1 ঘন্টায় ট্রেনটি যদি 48 কিলোমিটার যায়, তো আমরা এখানে বলতে পারি যে 3600 সেকেন্ডে ট্রেনটি 48,000 মিটার যায়। ট্রেনটি 3600, এটা 3600 সেকেন্ডে অতিক্রম করে কত মিটার? 48,000 মিটার। অতএব ট্রেনটি 1 সেকেন্ডে অতিক্রম করে, তো 3600 সেকেন্ডে যদি 48,000 মিটার অতিক্রম করে, তাহলে 1 সেকেন্ডে অতিক্রম করবে কম। আর কম হলে 48,000কে আমরা ভাগ করব ক দ্বারা? এখানকার 3600 দ্বারা। 3600 দ্বারা যদি ভাগ করি তাহলে পাবো কি? আমরা মিটার পাবো। অতএব আমরা বের করব কত? ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটু সেতু অতিক্রম করে, তাহলে 30 সেকেন্ডে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করেছে তার পরিমাণটা আমরা যেহেতু নির্ণয় করব, সেহেতু আমরা বলতে পারি যে ট্রেনটি 30 সেকেন্ডে অতিক্রম করে, তো 1 সেকেন্ডের থেকে বেশি অতিক্রম করবে। এজন্য 48,000কে আমরা গুণ করব 30 দ্বারা। আর এই যে এখানকার 3600, এখানকার যে 3600 আছে, 3600টা এখানে রেখেই দেব। তো দেখো এখন আমরা একটু কাটাকাটি করব। তো এই 0 1 0 2 0, এখানে 1 0 আর 1 0, 2 0 কাটে। তো এবার থাকে কত? এখানে 36। তো 36কে দেখো আমরা 3 দ্বারা ভাগ করি। 3 দ্বারা যদি 36কে ভাগ করি, 3 বারাং 36, তার মানে 12। এবার 3 দ্বারা যদি 30কে ভাগ করি তাহলে 3 10 30। এবার 12 দ্বারা 48কে ভাগ করি, তাহলে 4 বারাং 48। আর এখানে একটা শূন্য আছে, শূন্যটা তুলে দিতে হবে, দিয়ে এটা একসাথে কাটা দিতে হবে। তো দেখো কাটাকাটি আরেকটা বার দেখে নিই। এই শূন্য আর এই শূন্য, 2 শূন্য, আর এখানে 1 শূন্য আর 1 শূন্য, 2 শূন্য কাটে। তো এখানে থাকে কত? 480। আর এখানে 30। তো এবার এখানে থাকে 36। তো এই 36কে আমরা 3 দ্বারা ভাগ করেছি, 3 বারাং 36, তার মানে 12 বার গেছে। এবার 3 দ্বারা যদি 30কে ভাগ করি তাহলে 3 10 30, তার মানে 10। এবার এখানে থাকে কত? 12। এই 12 দ্বারা 48কে ভাগ করেছি, 4 বারাং 48। আর এখানে একটা শূন্য আছে, শূন্যটা আমরা তুলে দিয়েছি, তে এই শূন্য সহকারে একটা টানে কেটেছি। তাহলে এখানে থাকে কত? 40, আর এখানে 10। তো 40কে 10 দ্বারা গুণ করলে আমরা পাবো কত? 400। 400 এটা কি পাবো? মিটার। তো দেখো ট্রেনটি 30 সেকেন্ডে অতিক্রম করে কত মিটার? 400 মিটার। তো ট্রেনটি যদি 30 সেকেন্ডে 400 মিটার দ্রুত অতিক্রম করে, তাহলে এই 400 মিটারের ভিতরে ট্রেনের দৈর্ঘ্য এবং সেতুর দৈর্ঘ্য অন্তর্ভুক্ত আছে। কারণ তোমরা জানো যে একটা সেতু যদি ট্রেন অতিক্রম করতে লাগে, তো মনে করো যে এই একটা 100 মিটার একটা ট্রেন একটা সেতু অতিক্রম করবে। তো সেই ক্ষেত্রে এই ট্রেনটা যখন মাথা এদিক করে উঠবে, তখন দেখো এই সাইডটা নিচের দিকে নেমে আসে, এ আস্তে আস্তে আগাবে, আর এ আস্তে আস্তে এদিক করে এগিয়ে যাবে। এরপরে আস্তে আস্তে নিচের দিকে নামবে, আর এ আস্তে আস্তে এদিক করে থেকে এই সেতুর থেকে নিচের দিকে নামতে লাগবে। তো এইভাবে একটা ট্রেন যখন একটা সেতু অতিক্রম করতে লাগে, তখন ঠিক এই সেতুর দৈর্ঘ্য এবং ট্রেনের দৈর্ঘ্য, দুই দৈর্ঘ্যটাই অতিক্রম করতে হয়। এজন্য ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য এই 400 মিটারের ভিতরে অন্তর্ভুক্ত আছে। তো এর জন্য আমরা বলতে পারি এখন এখানে 30 সেকেন্ডে ট্রেনটি
অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। আচ্ছা, 30 সেকেন্ডে ট্রেনটি অতিক্রান্ত দূরত্ব। তো 30 সেকেন্ডে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। তো 30 সেকেন্ডে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব কত ছিল? 400 মিটার ছিল। তো এখানে আমরা এই 30 সেকেন্ডে ট্রেনটির অতিক্রান্ত দূরত্বের জায়গায় আমরা দিব কত? 400 মিটার। 400 মিটার সমান ট্রেনের দৈর্ঘ্য কত ছিল? ট্রেনের দৈর্ঘ্য ছিল 100 মিটার যোগ সেতুর দৈর্ঘ্য। সেতুর দৈর্ঘ্য বা 400 মিটার থেকে আমরা এখানকার 100 মিটার পক্ষান্তর করে নিয়ে আসবো 400 মিটারের কাছে। তাহলে এখানে 400 মাইনাস এখানকার 100, যদি প্লাস 100 পক্ষান্তর করলে মাইনাস 100, তাহলে এটা কি হবে? মিটার সমান সেতুর দৈর্ঘ্য। অতএব আমরা বলতে পারি সেতুর দৈর্ঘ্য সমান 400 থেকে 100 বাদ দিলে কত হবে? 300, আর মিটার আছে মিটার। তো অতএব সেতুর দৈর্ঘ্য সমান 300 মিটার। তো এখানে প্রশ্ন কি করা হয়েছিল? প্রশ্ন করা হয়েছিল যে ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, সেতুটির দৈর্ঘ্য কত? তো দেখো এখানে সেতুর দৈর্ঘ্য পাইছি কত? 300 মিটার। তাহলে এখানে আমরা উত্তরটা বলে দিতে পারি, অতএব সেতুটির দৈর্ঘ্য 300 মিটার। আর এটাই হলো উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, 23 নম্বর অঙ্কের প্রসেসটা আরেকটা বার দেখে নাও। এখানে 23 নম্বরে বলা হয়েছিল যে 100 মিটার দীর্ঘ একটি ট্রেনের গতিবেগ ঘন্টায় মানে কি 1 ঘন্টায় 48 কিলোমিটার। ওই ট্রেনটি 30 সেকেন্ডে একটি সেতু অতিক্রম করে, তাহলে সেতুর দৈর্ঘ্য কত? তো দেখো এখানে 30 সেকেন্ডে অতিক্রান্ত দূরত্ব আমাদের বের করতে হবে। এর জন্য আমরা এই যে কিলোমিটারকে মিটার তৈরি করেছি, আর এই ঘন্টাটাকে আমরা সেকেন্ড তৈরি করেছি। তো আমরা জানি যে 1 কিলোমিটার সমান 1000 মিটার। তাহলে 48 কিলোমিটার সমান কত? 1000কে 48 দ্বারা গুণ করলে আমরা পাবো 48,000 মিটার। তাহলে 48 কিলোমিটার সমান 48,000 মিটার। আবার 1 ঘন্টা সমান 60 মিনিট। তো 1 মিনিট সমান আবার কত? 1 মিনিট সমান হচ্ছে 60 সেকেন্ড। তাহলে এই 60 মিনিটকে যদি আমরা 60 সেকেন্ড দ্বারা গুণ করি, তাহলে কি পাবো? তাহলে আমরা এই ঘন্টাটাকে সেকেন্ডে পেয়ে যাব। তো 60 দ্বারা 60কে গুণ করলে 3600 সেকেন্ড পাবো। তো 3600 সেকেন্ড 1 ঘন্টা সমান। এখন আমরা বলতে পারি, দেখো যে এই দুটোর ভিতরে কিন্তু সম্পর্ক আছে। এই 48,000 মিটার আর এই 3600 সেকেন্ড, এর মধ্যে একটা সম্পর্ক আছে। সম্পর্কটা কি? সম্পর্কটা হচ্ছে যে এখানে বলে দেওয়া আছে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 48 কিলোমিটার। তার মানে ট্রেনটি 1 ঘন্টায় যায় 48 কিলোমিটার। তো আমরা এই কথাটা না বলে আমরা বলতে পারি ট্রেনটি 3600 সেকেন্ডে যায় 48,000 মিটার। তো সেই কথাটাই লিখেছি, ট্রেনটি 3600 সেকেন্ডে অতিক্রম করে 48,000 মিটার। অতএব 1 মিনিটে অতিক্রম করে 48,000কে ভাগ করব কত দ্বারা? 3600 দ্বারা। এবার যেহেতু আমরা এখানে বের করব 30 সেকেন্ডে কত দূরত্ব অতিক্রম করে, তো 30 সেকেন্ডের দূরত্ব অতিক্রম করার সময়টা আমরা দূরত্বটা বের করব। সেহেতু আমরা বলতে পারি 30 সেকেন্ডে অতিক্রম করে,
তাহলে 48,000 গুণ 30 আর ভাগ এই যে 3600 আছে, 3600 থেকেই গেল। তো এবার যে কাজটা করেছি, এখানে কাটাকাটি করেছি, এখানকার দুইটা শূন্য কাটছি আর এখানকার দুইটা শূন্য, তাহলে এখানে থাকে কত 36। 36কে আমি 3 দ্বারা ভাগ করেছি, 3 বারাং 36, তার মানে 12। আর 30কে আবার 3 দ্বারা ভাগ করেছি, 3 দশে 30। এবার এখানে থাকে কত 12, এই 12 করতে 12 কেটেছি আর 12 দ্বারা এই 48-এর মধ্যে ভাগ দিয়েছি, তাহলে কত হয়েছে 4 বারাং 48। আর এখানে একটা শূন্য থাকে, শূন্যটা তুলে দিয়েছি, তাহলে কত হলো এখানে উপরে 40, 40 আর 10 গুণ করলে আমরা পাবো কত 400 মিটার। এই 400 মিটারের মধ্যে অন্তর্ভুক্ত আছে কি ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য। তো 30 সেকেন্ডে ট্রেনটির অতিক্রান্ত দূরত্ব সমান ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। তো দেখো 30 সেকেন্ডে ট্রেনটি কত দূরত্ব অতিক্রম করেছিল, 400 মিটার অতিক্রান্ত করেছিল, তো 400 মিটার। আর এখানে ট্রেনের দৈর্ঘ্য কত ছিল, ট্রেনের দৈর্ঘ্য যে এখানে দেওয়াই আছে 100 মিটার, তো আমরা এখানে ট্রেনের দৈর্ঘ্যের জায়গায় আমরা দিয়েছি কত 100 মিটার যোগ সেতুর দৈর্ঘ্য আছে, সেতুর দৈর্ঘ্যটা থেকেই যাবে। এবার যে কাজটা করতে হবে সেটা হচ্ছে যে 400 মিটারের কাছে এখানকার 100 মিটারটা পক্ষান্তর করে নিয়ে আসবো। তো এখানে প্লাস 100 আছে, পক্ষান্তর করলে আমরা পাবো কি মাইনাস, তো 400 মাইনাস 100 আর মিটারটা দিলাম ব্র্যাকেট করে, সমান সেতুর দৈর্ঘ্য আছে, সেতুর দৈর্ঘ্যটা থেকেই যাবে। তো এবার এই সেতুর দৈর্ঘ্যটা এই পারে নিয়ে আসি, অতএব সেতুর দৈর্ঘ্য সমান 400 থেকে 100 বাদ দিলে কত হবে 300 মিটার। অতএব সেতুটির দৈর্ঘ্য 300 মিটার, আর এটাই হচ্ছে কি আমাদের উত্তর। তো প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা 23 নম্বর অঙ্কটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছ। নাম্বার 24 নম্বরে বলা হয়েছে 100 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করবে। ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে। তার মানে আমরা এর পূর্বের অঙ্কেই করে আসলাম যে ট্রেন যদি একটা সেতু অতিক্রম করে তাহলে ট্রেনটি তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করবে। তো এজন্য আমরা শুরুতেই কথাটি একটু লিখে দিতে হবে, ট্রেনটি সেতু অতিক্রম করার সময় তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। অর্থাৎ ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য। তো ট্রেনটি সেতু অতিক্রম করার সময় তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে, অতএব ট্রেনের দৈর্ঘ্য যোগ সেতুর দৈর্ঘ্য সমান, ট্রেনের দৈর্ঘ্য কত 120 মিটার ট্রেন, তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 যোগ সেতুর দৈর্ঘ্য কত, সেতুর দৈর্ঘ্য হচ্ছে 330 মিটার। তবে সমান যোগ করলে আমরা কত পাই, 0 আর 0 যোগ করলে 0, 3 আর 2 এর যোগ করলে 5, 3 আর 1 এর যোগ করলে 4, 450 মিটার। তো এই 450 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে সেটা আগে আমাদের বের করতে হবে। তো দেখো এখানে আমরা এই 450 মিটার, এই মিটারটা থাকার জন্য এখানে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে এই যে 30 কিলোমিটারকে আমরা মিটার তৈরি করব। তো আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার। অতএব 30 কিলোমিটার সমান
1000 গুণ 30, তাহলে এটা কি পাবো? মিটার পাবো। তাহলে 30 দ্বারা 1000কে গুণ করলে 30,000 মিটার। আর এখানে ঘন্টা একটা আছে, দেখো এখানে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার। তো ঘন্টায় মানে কি? ঘন্টায় মানে এখানে 1 ঘন্টা সমান কত সেকেন্ড? 3600 সেকেন্ড। তো দেখো আমরা ঘন্টাটা পরেই ভাঙাই। এখানে আমরা বলতে পারি ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে কত ঘন্টায়? 1 ঘন্টায়। তো 1 ঘন্টা সমান কত মিনিট? 60 মিনিট। আর 1 মিনিট সমান কত সেকেন্ড? 60 সেকেন্ড। তাহলে এটা আমরা সেকেন্ড দিয়ে দিতে পারি। তো দেখো এখানে আমরা সেকেন্ড তৈরি করে নিলাম। ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে 60 গুণ 60 সেকেন্ডে। সেকেন্ডে মানে কি? এখানে বলা হয়েছে যে ট্রেনটির গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার। তো কিলোমিটারটাকে আমরা যেহেতু মিটার তৈরি করেছি, আর এই ঘন্টাটাকে আমরা কি করেছি? সেকেন্ড করেছি। এর তৈরি করার কারণটা আছে একটা। কারণটা কি? এই যে আমাদের টোটাল দূরত্ব কত? এই যে 450 মিটার। এই 450 মিটার অতিক্রম করতে কত সময় লাগবে? এই সময়টা যদি আমরা বের করতে পারি তাহলেই আমাদের উত্তরটা পেয়ে যাব কিন্তু। তো এজন্য আমরা ট্রেন বলেছি যে ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে 1 ঘন্টায়, অর্থাৎ এখানে 1 ঘন্টা সমান 60 মিনিট, আর 60কে আবার সেকেন্ড দ্বারা গুণ করেছি, অর্থাৎ 1 মিনিট সমান 60 সেকেন্ড। তো সেই ক্ষেত্রে 60 দ্বারা 60কে যদি গুণ করি তাহলে 1 ঘন্টা আমরা পেয়ে যাব। অতএব ট্রেনটি 1 মিটার অতিক্রম করে। তো 1 মিটার অতিক্রম করতে অবশ্যই সময় কম লাগবে। তো কম লাগলে এই 60কে আমরা 60 গুণ 60কে ভাগ করব কত দ্বারা? 30,000 দ্বারা সেকেন্ড। অতএব আমরা কত দূরত্ব অতিক্রম করতে হবে আমাদের? ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য কত? 450 মিটার। 450 মিটার দূরত্বটা অতিক্রম করা লাগবে। তাহলে 450 মিটার অতিক্রম করে কত সময়? তাহলে বেশি সময় লাগবে একটু। 60 গুণ 60 গুণ 450 ভাগ হচ্ছে 30,000। তো দেখো এবার শূন্য শূন্য কাটাকাটি করি। এখানে 1 শূন্য 1 শূন্য, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য, এখানে 1 শূন্য। তো আচ্ছা এবার থাকে কত? এখানে 6। 6 দ্বারা যদি 30কে ভাগ করি তাহলে 5 6 30, তার মানে 5 দ্বারা এবার 45কে ভাগ করো, 5 নং 45। তো নিচে কিছু আর নাই, উপরে কত আছে? 9 আর 6। তো 9 দ্বারা 6কে গুণ করলে 6 নং কত হয়? 54। 54 সেকেন্ড। আচ্ছা এখানে কি বলেছিল প্রশ্ন? সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো দেখো সেতুটি অতিক্রম করতে 54 সেকেন্ড লাগবে। অতএব সেতুটি অতিক্রম করতে 54 সেকেন্ড লাগবে। আর এটাই হলো উত্তর। 24 নম্বর অঙ্কের প্রসেসটা আরেকটা বার দেখে নিই আমরা। এখানে 24 নম্বরে বলা হয়েছে 120 মিটার দীর্ঘ একটি ট্রেন 330 মিটার দীর্ঘ একটি সেতু অতিক্রম করে। ট্রেনের গতিবেগ ঘন্টায় 30 কিলোমিটার হলে সেতুটি অতিক্রম করতে ট্রেনটির কত সময় লাগবে? তো এখানে আমরা জানি ট্রেনটি সেতু অতিক্রম করার সময় তার নিজের দৈর্ঘ্য অতিক্রম করে। এজন্য আমরা ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য যোগ করব। তো ট্রেনের দৈর্ঘ্য আর সেতুর দৈর্ঘ্য যদি যোগ করি, তো ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে 120 মিটার আর সেতুর দৈর্ঘ্য হচ্ছে 330 মিটার। যোগ করলে আমরা পাবো কত? 450 মিটার। তো এই যে 450 মিটার কত সেকেন্ডে অতিক্রম করবে, যদি আমরা এই সময়টা বের করতে পারি 450 মিটারের জন্য, তাহলে আমরা উত্তরটা পেয়ে যাব।
তো তার পূর্বেই এখানে আমরা এই যে দেখো এখানে 30 কিলোমিটার আছে, 30 কিলোমিটারটাকে আমরা মিটার তৈরি করেছি। আমরা জানি 1 কিলোমিটার সমান 1000 মিটার, অতএব 30 কিলোমিটার সমান 1000কে 30 দ্বারা গুণ করলে 30,000 মিটার। এখন আমরা বলতে পারি ট্রেনটি 30,000 মিটার অতিক্রম করে 1 ঘন্টায়। তো ঘন্টাটাকে আমরা সেকেন্ডে রূপান্তর করেছি। এজন্য আমরা জানি যে 1 ঘন্টা সমান 60 মিনিট আর 1 মিনিট সমান 60 সেকেন্ড। এজন্য 60 গুণ 60 করলে আমরা 1 ঘন্টা সমান কত সেকেন্ড সেই সেকেন্ডটা পেয়ে যাব। অতএব 1 মিটার সমান বা অতএব 1 মিটার অতিক্রম করে, তো 1 মিটার অতিক্রম করতে সময় কম লাগবে, এর জন্য 60 গুণ 60কে ভাগ করব 30,000 দ্বারা। অতএব আমরা কত দূরত্ব অতিক্রম করব? 450 মিটার। অতএব 450 মিটার অতিক্রম করে, তো সময় একটু বেশি লাগবে, এর জন্য এই যে 60 গুণ 60-এর সাথে 450টা গুণ হয়েছে, আর নিচে 30,000 আছে, 30,000। তো এখানে দেখো আমরা এই যে 1 শূন্য 2 শূন্য 3 শূন্য কাটছি, এখানে 1 শূন্য 2 শূন্য 3 শূন্য কাটছি। এই 6 আছে, 6 দ্বারা 30কে ভাগ করেছি, 5 6 30। এখানে থাকে কত? 5, 5 এক করতে 5, আর 5 দ্বারা আবার এই যে এখানে 45কে ভাগ করেছি, 5 নং 45। উপরে থাকে 9 আর এখানে থাকে 6, 9 আর 6 গুণ করলে 6 নং 54। তো 54 সেকেন্ড সময় লাগে। অতএব সেতুটি অতিক্রম করতে 54 সেকেন্ড লাগবে। তো এই হচ্ছে আমাদের 23 এবং 24 নম্বর অঙ্কের সমাধান। আশা করি তোমরা এই ক্লাসটি খুব সুন্দরভাবে বুঝতে পেরেছো। যদি বুঝতে পেরে থাকো তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবে। এই বলে আজকের মতো ক্লাস এখানে শেষ করছি। ধন্যবাদ সবাইকে।